আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আয়াতুল কুরসি সহিহ শুদ্ধ করে তার ফজিলত সহ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসি অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তো চলুন প্রথমে আমরা এই আয়াতুল কুরসি এর ফজিলত সম্পর্কে জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। সুবহানাল্লাহ। আরেক হাদিস শরীফে এসেছে, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে, যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন এই আয়াতুল কুরসি কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তো আমি এখন আপনাদেরকে আয়াতুল কুরসি সহিহ শুদ্ধ করে একদম শব্দে শব্দে ভেঙে ভেঙে শেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের আয়াতুল কুরসি মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم। প্রিয় দর্শক, এখানে আলিফের উপরে জবর নাই, জবর দিয়ে হামজা বলে এই তাসদিদওয়ালা লামকে ধরব, আর এই লামকে ল বলে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে। কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো দেখুন, আল্লাহু লা ইলাহা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইল্লাহু। প্রিয় দর্শক, আমরা যদি এখানে মিলিয়ে পড়ি তাহলে এই জবরওয়ালা ওয়াওটি জজমওয়ালা লামকে ধরবে। ওয়াও লাম জবর ওয়াল, ইল্লাহু ওয়াল ইল্লাহু ওয়াল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন। তো এখানে ইদগামে বাগুন্না, তানউইনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের একটি হরফ ওয়াও আসছে। এই কারণে এই তানউইনওয়ালা গোলতাটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। দেখুন, এইভাবে পড়তে হবে, সিনাতুন ওয়ালা নাওম ওয়ালা নাওম। জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ। তো লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন একালিফ টানিয়া পড়িতে হয়। তো নাও এখানে একালিফ টানে মিমকে সাকিন করে ফেলবো। ওয়ালা নাওম
لا تأخذه سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات له ما في السماوات وما في الأرض وما في الأرض له ما في السماوات وما في الأرض له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده من ذا الذي يشفع عنده إلا بإذنه হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো তখন এই জেরওয়ালা নুনটি হাকে ধরবে নুন হা জেরনি এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে হবে ইল্লা বিইذনিহি من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون তো হরফকে মোটা করে উচ্চারণ করতে হবে ولا يحيطون بشيء من علمه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء হামজাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো ولا يحيطون بشيء من علمه
إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রিয় দর্শক, জি এখানে 3 আলিফ টেনে মিমকে সাকিন করে ফেলবো, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। আযীম وهو العلي العظيم। প্রিয় দর্শক, আমি এখন এই আয়াতুল কুরসি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে ভেঙে ভেঙে শব্দে শব্দে বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم।